রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফের দাদি কামরুন নাহারের গগনবিদারী আর্তনাদে যেন ভারী হয়ে উঠছিল আকাশ বাতাস। মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে অ্যাম্বুলেন্সে চড়ে যখন ফিরছিল শায়ানের মরদেহ, তখন স্বজন প্রতিবেশীদের করুণ চেহারাগুলোর দিকে যেন তাকাতেই সবার বুক কেঁপে উঠছিল। এর বাম হাতে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগ রেখে এরে তারপরে তিনজন এরে তিন দিক থেকে এরে দইরা তারপরে নিয়ে গেছে। অর্থ চেহারা জ্বলসে গেছে, হাত জ্বলসে গেছে, কিভাবে আপনার পুরো স্পষ্ট বোঝা যাবে? আমরা সবাই শোক আহত। আমাদের এই যে ছেলেটা মারা গেছে সে আমাদের অত্যন্ত মেধাবী সন্তান, হাজার হাজার ছাত্রের মধ্যে সে প্রথম স্থানে আছে। জানা গেছে এর আগে সোমবার দিবাগত রাত 3:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শায়ান মারা যায়। মঙ্গলবার নিজের আদরের নাতির মরদেহ নিয়ে যখন পালবাড়িতে ঢুকছিল অ্যাম্বুলেন্স, তখন দাদি কামরুন নাহার আহাজারি করতে করতে নিথর শায়ানকে এক নজর দেখবার চেষ্টা করছিলেন। ঢাকা শহরের এমন এক জায়গাতে তারা এই ঘটনাটা ঘটছে যেখানে কোমলমতি শিশু আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো আছে। আমরা তার মৃত্যু, অকাল মৃত্যু, আমরা এটা সহজে মেনে নিতে পারছি না। কাউকে ঢুকতে হলে আইসিইউতে আসলে, তারপর রাতে 3টার সময় আমাদেরকে ডাকি বলছে যে মারা গেছে। তারপর আমরা সকালে ক্লাস নিয়ে লক্ষ্মীপুর আসছি। এখন আমরা এটা একটা সুষ্ঠু তদন্তপূর্বক একটা বিচার চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শায়ানের বাবা মাইলস্টোন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক AFM ইউসুফও আসেন প্রিয় সন্তানের মরদেহবাহী অ্যাম্বুলেন্সে চড়ে। তখন তিনি স্বজন প্রতিবেশীদের উদ্দেশ্য করে যেন বলছিলেন, আমি তো কারো ক্ষতি করি নাই, আমার ছেলে মেধাবী ছিল, ক্লাসে সে প্রথম হতো, এত সুন্দর, এত স্মার্ট ছিল সে। আমার ছেলেরে আমি সবসময় আইনস্টাইন বলে ডাকতাম। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়, আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? দুর্ঘটনার পর ঝলসানো শরীর ও কাঁধে ব্যাগ নিয়ে শায়ান ঘটনাস্থল থেকে নিজেই বের হয়ে আসে। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শায়ান যাত্রা করে অন্তিম অসীমের পথে, যে পথ থেকে আর কখনো ফেরা হবে না এই মেধাবী ছাত্রের। লক্ষ্মীপুর থেকে কাজল কায়েসের পাঠানো তথ্য ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।